আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, ফেসবুকে বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বিরোধিতা করে, কথার মাধ্যমে করে। আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহর কুদরতে এদের হেদায়াত না থাকলে আল্লাহ দ্রুত ধ্বংস করে দেন। কারণ আলেমের দুশ্মন বেঁচে থেকে সার্থকতা নাই, হয়তো তওবা নাইলে মরা ভালো। কারণ কিয়ামত পর্যন্ত জমিনে আর রসুল আসবেন না আমাদেরকে বয়ান করতে। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু হানিফা, ইমাম শাফি আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে, খুব খেয়াল করিয়েন, কিয়ামত পর্যন্ত এই জাতিকে টোটাল দুনিয়াতে সম্মান আর শান্তির পথ দেখাবেন, পরকালে বিনা হিসাবে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। উলামায়ে কেরাম শুধু পরকালের পথ দেখাবেন, শুধু পরকালের। কোরআন কি পরকালের জন্য না সব কালের জন্য? অতএব কোরআন হাদিস অনুযায়ী পথ দেখাবেন, দুনিয়াতে শান্তি, মুক্তি, সম্মান কিভাবে ঠিক রাখবেন সেই পথও দেখাবেন। আলেম পরকালে কিভাবে বিনা হিসাবে জান্নাতে যাবেন সেই পথ দেখাবেনও আলেম, আর কেউ দেখাবে না। আর সবাই মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাবে স্বার্থের লোভ দেখাইয়া। কারণ দুনিয়ার সব স্বার্থপর, এ জাতির জন্য নিঃস্বার্থ পিওর বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ না। আর সব স্বার্থপর সবাই। কি কথাগুলো মনে রাখবেন, যদি মনে করেন ভুলই বলে ফেলেছি দাঁড়ায় বলবেন, তওবা করে নিব, খবরদার। এজন্য খেয়াল করে শুনেন, উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানি ইসলামের সম্মান। ঠিক অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদের নাম সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি অসুস্থ হয়ে জিন্দেগির কোনো মূল্য। এই বাতি বন্ধ করো, মোবাইল বন্ধ করো। কার এটা? নামাও, এটা নামাও। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, কিন্তু অসুস্থ হয়ে জীবনের কোনো মূল্য। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি সুস্থ, আপনার মতো সুখী কেউ নেই। আল্লাহ সুস্থতাকে আমাদের জন্য দাইমান কবুল করেন। আমি আপনাদের সাথে কিছু পরামর্শমূলক বয়ান করব, কথা বলবো। চিল্লানো যাবে না, আমার কথা বুঝতে হবে এবং জবাব দিতে হবে যদি আমি চাই। আমি প্রশ্ন করলে জবাব দিবেন, না হয় চুপ করে শুনবেন। কোনো চিল্লাচিল্লির দরকার নাই, এখানে কিছু বুঝে কথা আমি বলবো। চিল্লানোর জন্য মঞ্চ আলাদা আছে। কারো যদি দেশ নিয়ে খুব চিল্লাইতে মনে চায়, ইসলামের ব্যাপারে ইসলামী রাজনীতির মঞ্চ আছে না নাই? আছে। বুঝার জন্য কিছু কথা খুব খেয়ালের সাথে শুনতে হবে। আল্লাহ আমাদের কবুল করেন। আমাদের ওয়াজ সব জানা, শুধু বুঝ ঠিক নেই। এই জন্য মুসলমান দাবি করিয়াও নামাজ পড়ে না, টুপি পরে না, দাড়ি রাখে না। আবার যার বুঝ ঠিক, সে জেনারেল লাইনে পড়িয়া প্রফেসর হইয়াও টুপি পরে। তার বুঝ কি হয়ে গেছে? ঠিক হয়ে গেছে। আর যার বুঝ ঠিক হয় নাই, সে দুনিয়ার লোভে পড়িয়া উল্টা পাল্টা পথে দৌড়াচ্ছে। অনেকে টুপি পরিয়াও দৌড়ায়। আল্লাহ সহি সমাজ আমাদেরকে দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, আল্লাহ সবাইকে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এবং আরো বেশি শুকর যে আল্লাহ আবহাওয়াকে আমাদের অনুকূলে রেখেছেন। আর একবার কি শুকর আদায় করবেন?
নবীজি বলেন আলহামদু আলা নিয়ামতি আমানুল্লি জাওয়ালিহা, যারা আল্লাহর নিয়ামত পেয়ে শুকর আদায় করবে আল্লাহ তাদের নিয়ামতকে আরো বাড়ায় দেবেন। বাড়ায় তো দিবেনই, বরং যে নিয়ামত আসছে এটা স্থায়ী হয়ে যাবে শুকুরের বরকতে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কি হবে? সাল্লাল্লাহু আলাইহি, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। স্পষ্ট রসুল বলেছেন, আমার জন্য যারা দোয়া করবা আমার আহলের জন্য দোয়া করিও, আমার আহলে বাইতের জন্য দোয়া করিও। এজন্য দোয়া করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া আহলে বাইতিহি ওয়াসাল্লাম। যখনই রসুলের জন্য দোয়া করি তার আহলের জন্য দোয়া রসুল করতে বলেছেন। আর এর দ্বারা আমাদের লাভ, দুনিয়াও লাভ আখেরাতেরও লাভ। মাগরিবের নামাজের পরে বয়ানে বলে আসছি, আসরের আগেও বয়ানে বলে আসছি, আপনাদের অত্র অঞ্চলের কোনো এক স্থানে আপনাদেরকেও বলছি, আপনারা দিল থেকে কথা বলবেন, মুখ রোচক না। আপনারা কি চান আপনাদেরকে যেখানে যাবেন সেখানে আপনাদের সবাইকে সম্মান করবে? সবাই চান না? তাহলে আল্লাহর কসম করে বলে গেলাম, আপনি মানেন আর না মানেন, বলে গেলাম, যেখানে যাবেন সেখানে আপনার সর্বোচ্চ সম্মান আল্লাহ দিবেন। একটা তাবিজ আপনি ব্যবহার করবেন, আর সে তাবিজ হলো দরুদ শরীফ। আল্লাহর জাতের কসম, আপনি দরুদকে নিজের আপন পুঁজি বানায় নেন, এবং বেশি উত্তম যেটা নামাজে পড়ি দরুদ ইব্রাহিমি। ওলামায়ে কেরাম লিখেছেন কমপক্ষে 300 বার দরুদ পড়ো প্রতিদিন। শর্ত 2টা, খুব নির্জনে বসে পড়ো, ধ্যান ও খেয়ালের সাথে, পবিত্র অবস্থায়, নাপাক অবস্থায় না। পড়ে পবিত্র অবস্থায় কেবলার দিকে চেহারাটা ঘুরায় বিছানায় ঘুমিয়ে পড়ো, ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত হয়ে যাবে। তবে এখানে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, কোনো বেনামাজির সাথে রসুলের মোলাকাত হবে না, কোনো সুদখোর ঘুষখোরের সাথে রসুলের মোলাকাত হবে না, রসুলের সুন্নত জবাই করনেওয়ালার সাথে রসুলের মোলাকাত হবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। তাহলে প্রতিদিন কতবার দরুদ শরীফ ইনশাল্লাহ নিয়ত করা যায়? সময় থাকলে নামাজেরটা, না হয় এই ছোট অংশ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। আমাকে কি কিছু কথা বলতে সুযোগ দিবেন না ডিস্টার্ব করবেন? উঠা বসা করিয়েন না, এগুলি আমি পছন্দ করি না। কারণ খুব দিল খুইলা বয়ান করি তো, ভিন্ন কোনো নিয়ত, এখানে বসার পরে নিয়ত সব অন্যরকম হয়ে যায়। প্রত্যেকটা মানুষের পায়ে হাত দিয়া ধরার মতো মানসিক অবস্থা নিয়ে এখানে বসি, যে কেউ যদি বলে আমার পাও ধরলে আমি আর নামাজ ছাড়বো না, আমি নিচে এসে পাও ধরব, এতটুকু চূড়ান্ত ভালোবাসা অন্তরে নিয়ে বয়ানে বসি। একটা লোক উঠে গেলে টোটাল বয়ানটাকে ডিস্টার্ব করে ফেলল। আমরা তো ছোট থেকে যাদেরকে দেখে বয়ান শিখছি, যাদের লাথি খেয়ে এখানে আসছি, থাপ্পড় খেয়ে এখানে আসছি, এদের বয়ান ছিল গলা কাটা মুরগির মতো, মানুষ চিল্লাইতো আর কান্ত মাঠের ভেতরে। সেখানে আবার পান খাবেন কেন, চা টানবেন কেন? এটা তো মজলিসের আদব না, এটা কোরআনের বয়ান চলে, অন্য কোনো বয়ান না। এই বয়ান বন্ধ করে আমাকে বক্তাকে স্লোগান দেওয়া জায়েজ নেই। অনেক জায়গায় দেখি বয়ান বন্ধ করে স্লোগান দেয় বক্তার আগমনে, হারাম, জায়েজ নাই। আর বাংলাদেশে সবই জায়েজ। কোন হুজুরের ফতুয়া কেউ কানে দেয় না, যে যেটা মানবে, যে যেটা যেভাবে চলবে, এটাই ইসলাম। আল্লাহ হেদায়েত দান করুন।
উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক সবাইকে উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আসতে বললেন কেন? অন্যের জন্য দোয়া করতে খুব কষ্ট লাগে না? অথচ রসুল কি বলেন? এখানে বসে আমি দোয়া করলাম, আল্লাহ কুড়িগ্রামের সব মানুষকে মাফ করে দাও। নবী বলেন একজন ফেরেশতা আমার পেছনে আসবেন, আল্লাহ পাঠাবেন। আল্লাহ জানেন, তারপর বলবেন, এই হাফিজুর রহমান কার জন্য দোয়া করলো? কয় কুড়িগ্রামের সব মানুষকে মাপ চাইলো, মাফ করার দোয়া করলো। কয় নিজের জন্য? কয় না, বলে নাই। আল্লাহ বলেন সাক্ষী থাক, আমি সবাইকে মাফ করার আগে ওকে মাফ করে দিলাম। কাগজ কলম লইয়ে বন, মোবাইল ছাড়েন আর লেখেন, ছোট ছোট কথা লেখেন, এগুলি ভুলে যাবেন না, আজীবন মনে রাখবেন। অন্যের জন্য যদি কলিজা দিয়া দোয়া করেন, সেই দোয়াটা আপনার জন্য আগে কবুল হবে, তারপরে তারটা কবুল হবে। কিন্তু আমরা অন্যের জন্য দোয়া করতে আগ্রহী না। অন্যের জন্য দোয়া করলে আপনার জন্য আগে কবুল হবে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। কি আলেমদের ইজ্জত বাড়ার পক্ষে না বিপক্ষে? কেন বলতেছি? যারা আলেমদেরকে নিয়ে ষড়যন্ত্র করে, ফেসবুকে বিরুদ্ধে লেখে, মিডিয়ায় বিরোধিতা করে, কথার মাধ্যমে করে, আল্লাহ এদের হেদায়াত দান করেন। আল্লাহর কুদরতে এদের হেদায়াত না থাকলে আল্লাহ দ্রুত ধ্বংস করে দেন। কারণ আলেমের দুশ্মন বেঁচে থেকে সার্থকতা নাই, হয়তো তওবা নাইলে মরা ভালো। কারণ কিয়ামত পর্যন্ত জমিনে আর রসুল আসবেন না আমাদেরকে বয়ান করতে। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন, আইম্মায়ে কেরাম আসবেন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, আবু হানিফা, ইমাম শাফি আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে, খুব খেয়াল করিয়েন, কিয়ামত পর্যন্ত এই জাতিকে টোটাল দুনিয়াতে সম্মান আর শান্তির পথ দেখাবেন, পরকালে বিনা হিসাবে জান্নাতের পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম, আর কেউ না। উলামায়ে কেরাম শুধু পরকালের পথ দেখাবেন, শুধু পরকালের। কোরআন কি পরকালের জন্য না সব কালের জন্য? অতএব কোরআন হাদিস অনুযায়ী পথ দেখাবেন। দুনিয়াতে শান্তি, মুক্তি, সম্মান কিভাবে ঠিক রাখবেন সেই পথও দেখাবেন আলেম। পরকালে কিভাবে বিনা হিসাবে জান্নাতে যাবেন সেই পথ দেখাবেনও আলেম। আর কেউ দেখাবে না। আর সবাই মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাবে স্বার্থের লোভ দেখাইয়া। কারণ দুনিয়ার সব স্বার্থপর, এ জাতির জন্য নিঃস্বার্থ পিওর বন্ধু উলামায়ে কেরাম, আর কেউ না। আর সব স্বার্থপর। সবাই কি? কথাগুলো মনে রাখবেন। যদি মনে করেন ভুলই বলে ফেলেছি, দাঁড়ায় বলবেন, তওবা করে নিব, খবরদার। এজন্য খেয়াল করে শুনেন, উলামায়ে কেরামের ইজ্জত বাড়া মানি ইসলামের সম্মান ঠিক